পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর ২৪ পরগনার নৈহাটির ঋষি বঙ্কিম বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে বিজ্ঞান অভিক্ষার কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হল। রবিবার নৈহাটির সমরেশ বসু সভাগৃহে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিগত বর্ষে বিজ্ঞান অভিক্ষায় ৮০% নম্বর প্রাপ্ত উত্তীর্ণ বিভিন্ন স্কুলের শতাধিক ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়। অতিথিদের আসনে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক সৌরভ চক্রবর্তী, বরিষ্ঠ সদস্য চিকিৎসক শ্যামল চন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুকুমার ঘোষ, সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রের সম্পাদক মানস অধিকারী, সুবোধ সরকার, অরুণ চক্রবর্তী, জয়ন্ত সরকার, তৃপ্তি চক্রবর্তী, বিভূতিভূষণ রায়, অপূর্ব সোম, সন্দীপ আচার্য সহ প্রমুখ ব্যক্তিরা। বিজ্ঞানমনস্ক ভারত গড়ে তোলার লক্ষ্যে তথা জনবিজ্ঞান আন্দোলনকে শান দিতে এগিয়ে চলেছে এই সংগঠন। ৪ দশক ধরে বিজ্ঞান, কৃষি, স্বাস্থ্য ও কুসংস্কার থেকে পরিবেশ প্রকৃতি সহ সহস্র জনবিজ্ঞান কর্মসূচি পালন করেছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। আমাদের 3টে ক্যাটাগরির প্রাইজ আমরা দিয়েছি। আমাদের পরীক্ষায় যারা ৮০% বা তার বেশি নম্বর পেয়েছে, আমরা এই রকম ৬৫ জনকে আমরা পুরস্কার প্রদান করব। আর যারা কেন্দ্রের মধ্যে যারা প্রত্যেকটা ক্লাসে টপার হয়েছে, এরকম ৮ জনকে আমরা পুরস্কার দেব। ৮০ এবং তার উপরে নম্বর পেয়েছে ৬৫ জন। আর ফার্স্ট সেকেন্ড প্রত্যেকটা ক্লাসের যে ফার্স্ট যারা হয়েছে, এরকম 5, 6, 7, 8, 9, 10 এর মধ্যে 3 জন একই নম্বর পেয়ে ফার্স্ট হয়েছে 9-এ, আর বাকি একজন করে এই মোট 8 জনের প্রাইজ আমরা দেব। এই ৭৩ জন কেন্দ্র থেকে পুরস্কৃত হবে। এছাড়া আমাদের চক্রের যে স্কুলগুলো আছে, সেই স্কুলে যে হাইস্ট মার্কস পেয়েছে তাদেরকে আমরা পুরস্কৃত করেছি। সেরকম সংখ্যা হচ্ছে ৩৯ জন। ১১২ জনকে আমরা টোটাল পুরস্কৃত। বিজ্ঞান অভিক্ষার ফলে স্কুলের শিক্ষার্থীদের মনে বিজ্ঞান মনস্কতা বৃদ্ধি পাবে, পাশাপাশি সমাজে প্রগতিশীল চিন্তাধারার বিকাশ ঘটবে। পুঁজিবাদের ছোবল থেকে সমাজকে রক্ষা, পাশাপাশি কিশোর কিশোরীদের মাধ্যমে সমাজে বিজ্ঞান চিন্তাশীলতার প্রসার ঘটাচ্ছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। আমরা কথা বলেছিলাম সংগঠনের রাজ্য সম্পাদক সৌরভ চক্রবর্তীর সাথে। ফলে স্টান্টিং হচ্ছে যে বাচ্চাদের বারণ তো কম। এই যে শ্যামলদাই বলছিলেন, ডক্টর শ্যামল ব্যানার্জি, যে এখনকার আমরা যে সময় স্কুলে পড়েছি আর এখন বাচ্চাদের বারটা কম হচ্ছে, হাইটটা কম হচ্ছে, স্বাস্থ্য কম হচ্ছে। তাহলে স্টান্টিং, ওয়েস্টিং, এই যে এই জায়গাগুলোকে আমাকে নিরসন করতে হবে। তার জন্য পুষ্টিকর খাদ্য, পানীয় জল, স্বাস্থ্যের জায়গায় দেখা, সরকারকে সামনে আসতে হবে। বিনা পয়সায় সরকারি হসপিটালের চিকিৎসার সুযোগগুলোকে দিতে হবে বাঁচার জন্য। তার সার্বিকভাবে এই প্রশ্নগুলো যুক্তির উপরে দাঁড়িয়ে এই পরিকল্পনাগুলো হয়, এবং সমাজ জীবনেও সেই পরিকল্পনাটাকে নিয়ে যাওয়ার জন্য যুক্তিবাদের প্রসার ভীষণভাবে জরুরি। প্রত্যেক মানুষকে সমাজে যুক্তিবাদী হতে হয়, বিজ্ঞান মনস্ক হতে হয়। তারপরে সে বিজ্ঞানী হোক, সে প্রফেসর হোক, সে ডাক্তার হোক, যে কোনো প্রফেশনে যাক, কিন্তু বিজ্ঞান মনস্কতা ছাড়া এই জাংচারে যে কঠিন অবস্থার মধ্যে আমাদের সভ্যতা, প্রকৃতিকে আমরা বাধ্য করলাম এনে ফেলতে মনুষ্যকৃত যে ভুলগুলোর জন্য, সেখান থেকে রক্ষা করার জন্য বিজ্ঞান মনস্কতা জরুরি। সেই জায়গা থেকে বিজ্ঞান অভিক্ষা সারা রাজ্য জুড়ে হচ্ছে। ছাত্রছাত্রী, মাস্টারমশাই, দিদিমণি সবাইকে নিয়ে আমরা একটা মতামত তৈরি করার জায়গায় যেতে পারছি, এটাই তার সার্থকতা। বাইরের আক্রমণ এবং ভিতরের সমস্যা, এক্ষেত্রে কেবলমাত্র বিজ্ঞান মনস্ক ব্যক্তিরাই, যারা ধর্মীয় মৌলবাদ, নানা কুসংস্কারের বিরুদ্ধে যুদ্ধ করে চলেছেন সমাজকে সুস্থ রাখতে, বিজ্ঞান মঞ্চেই পারে, বিজ্ঞান মঞ্চের সদস্যরাই পারেন ধর্মীয় মৌলবাদকে বাদ দিয়ে একটা সুষ্ঠু মানবিকতা বোধ সাধারণ মানুষের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে জাগিয়ে তুলে সারা দেশকে ঐক্যবদ্ধ করে এবং শক্তিশালী করা, সমৃদ্ধ করার বিজ্ঞান মঞ্চের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আজকে রয়েছে। 29শে নভেম্বর আমাদের যে পরীক্ষা হয়েছিল বিজ্ঞান অভিক্ষা পরীক্ষা, সেই বিজ্ঞান অভিক্ষা পরীক্ষার আজকে পুরস্কার বিতরণী হলো। এই পুরস্কার বিতরণী আমরা প্রায় ১১২ জন, অর্থাৎ এই চক্রে আমাদের হরপ্রসাদ শাস্ত্রী চক্রের অন্তর্গত প্রত্যেকটা স্কুলের প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা, তাছাড়াও ঋষি বঙ্কিম বিজ্ঞান কেন্দ্রের অন্তর্গত প্রত্যেকে যারা ৮০%-এর ওপরে নম্বর পেয়েছে, প্রত্যেককে আমরা এই পুরস্কার দিলাম। আমরা মনে করি যে এই পরীক্ষার মধ্য দিয়ে প্রত্যেকটা ছাত্রছাত্রীর মধ্যে বিজ্ঞান সচেতনতা তৈরি হোক, তার ফলে তারা যেন আগামী দিন প্রত্যেকের মধ্যে এটা ছড়িয়ে দিতে পারে। এসো প্রাণ
জ্যোতি পূর্ণ করো হে গগন সুধা গন্ধে করো হে পবন জ্যোতি পূর্ণ করো হে গগন সুধা গন্ধে করো হে পবন করো চিত্ত ভাবন শান্তি সদন দুঃখ বিঘ্ন তরণ হে এসো প্রাণ ধারণ উত্তর 24 পরগনার নৈহাটি থেকে রাজু রায়চৌধুরীর প্রতিবেদন আজকের সংবাদ।